আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এলাম চিলি চিকেন রেসিপি। চিলি চিকেন রান্নায় প্রথমে চিকেন ভেজে নিতে হবে, তাই প্রথমে চিকেনটা ভেজে নেব। চলেন তাহলে রান্নাটা শুরু করি। এই যে প্রথমে আমি চিকেন দেখেন কীরকম সাইজ করে কেটে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে বাটিতে নিয়ে নিলাম। এখন আমি একে একে সকল মশলা দিয়ে দেবো, যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, একে একে সব মশলা আমি দিয়ে দেব হাফ চা চামচ করে। তারপর একটা দিয়ে দিলাম ডিম। সবগুলো একদম সুন্দরভাবে মেখে এখন এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দেখেন কেমন আঠালো হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল পর্যাপ্ত গরম হয়ে এলে তখন আমি একে একে সব দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিয়েছি, নেড়েচেড়ে নিচ্ছি। এখানে অর্ধেকটা দেওয়া হয়ে গেছে আর অর্ধেকটা আছে। এখন আমি একটু ব্রাউন কালার করে সুন্দরভাবে ভেজে ওঠায় নিচ্ছি। ওঠায় নিয়ে নিলাম। এখন আমি বাকি অর্ধেকটা দিয়ে দেব। এখন এই যেভাবে একে একে সবই দিয়ে দিলাম, আবার উল্টা পাল্টা একদম নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে ভেজে নেব। একটু ব্রাউন কালার আসলেই আমি নামিয়ে নেব। দেখেন কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরকম কালার এলেই আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এখন আমি ওই চুলায় আর একটা প্যান বসিয়ে দেব চিলি চিকেনটা রান্নার জন্য। একটু তেল দিয়ে দিলাম। তারপর দেখেন পেঁয়াজ কিভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু মরিচ, সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আপনারা কুচিটা ব্যবহার করতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি চিলি চিকেনটা রান্না করব। আমি দিয়ে দিলাম 1 কাপ ক্যাপসিকাম কাটা। আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা রান্না করব। অসাধারণ টেস্টি একটা রান্না হবে, আপনারা দেখতে থাকেন। একটু দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। তারপর দিয়ে দিলাম আমি সস। এখানে সয়া সস, টমেটো সস, লেবু রস, সামান্য সাদা গোলমরিচের গুঁড়া সব একখানে মিক্স করে একটা সস তৈরি করেছি, ওটা দিয়ে দিলাম। এখন আমি দেখালাম মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা ম্যারিনেট করার পর যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছিলাম তার একটু অবশিষ্ট রয়েছে, ওটুকুতে পানি দিয়ে আমি ক্যাপসিকামের ভিতরে দিয়ে দিলাম। ওটুকু দিয়ে আমার হয়ে গেল, কারণ আর আলাদা করে বাড়তি কোনো কিছু নিতে হয়নি। এখন আমি দিয়ে দিলাম চিকেন, ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। চিকেনটা দেওয়া মাত্রই মনে করেন আমার রান্না হয়ে গেছে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যে একটা ভারী ঝোল এসে গেছে, ওইটা ঝোলটা ফোটানোর পরে রান্নাটা প্রায় শেষ। চিলি চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। চুলার জাল অফ করে দিয়েছি, এখন নামিয়ে নেব। এই যে এখন আমি একটা বাটিতে উঠায় নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি একটা চিলি চিকেন রান্না হয়েছে। রেসিপিটা আপনি একবার ট্রাই করতে পারেন। অন্য রকম টেস্টি, অন্য রকম সুন্দর ছিল। আল্লাহ হাফেজ।